40 বছর এটা ভাঙ্গে নাই, ত্রিপুরা ভাঙ্গে নাই, ঘুম ভাঙ্গে নাই, এটিও ভাঙছে, ছেড়ে দিছে, ভাঙছে মানে ছেড়ে দিচ্ছে। এটা হলো কৃত্রিম সমস্যা যে বানানো, এটা শত্রুদের কাজ, ওকে ক্ষতি করা। এখন এটার জন্য আমাদের প্রস্তুতি লাগবে, দুই ধরনের প্রস্তুতি। এর বিকল্প কিছু আমাদের করতে হবে। এতে যারা আক্রান্ত হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ তাকে 1 পয়সা হইলেও সাহায্য করতে হবে, 1 কেজি চাউল দেওয়া হইলেও সাহায্য করতে পারি, একটা কলা দেওয়া হইলেও সাহায্য করতে পারি। আগে যেরকম ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা যা চাইছি হয়েছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ জানাই বা প্রতিহত করি, তাহলে কিছুই না, কিচ্ছু হবে না, আল্লাহর পরীক্ষা। আর যদি এখানে এসে 2 ভাগ হয়ে যাই, কি লাভ হইল? চিৎকারি শুরু করি, আল্লাহর আযাব হয়েছে, এই আল্লাহর আযাব তো আরো কয়েকবার আইছে, কয়েকবার না কয়েক শতবার আইছে। আর সবচেয়ে বড় আযাব যেটা হয়েছে, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। যে আমাদের পয়দা করছে তার প্রতি বিশ্বাস কমে গেছে, যে নবীর মাধ্যমে আমার দুনিয়া আখিরাতের শান্তি আসবে, সেই নবীকে আমরা পদত্যাগ না শুধু লাথি দিতেছি। এরপরেও আমাদের ভিতরে কোনো সুধার সংশোধনী আসছে। আগের যে বিপদ ছিল এটার সে আরো ডবল বিপদ আছে। আমি আমার চিন্তা বুঝতেছি, আল্লাহ বুদ্ধ শেষ পরীক্ষা করতেছে। আপনি প্রফেশন দেন, পরীক্ষা নেন না, চাকরি দেন, পরীক্ষা নেন। আমি মনে করতেছি এরপরে আর সে বড় আসে কিনা এটা তো জানি না, এর সে বড় আর কি আসবে, যদি আসে আল্লাহ জানে। বাকি আমার কাছে লাগতেছে বাংলাদেশের এইটা শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, নিজেরা দ্বিধাদ্বন্দ্বে যাই, আর এই চাপের মুখে যদি আমরা কাফেরদের কাছে হাত পাতি, ওদের উপর নির্ভরশীল হই, তা আমরা ধ্বংস হয়ে যাই। এই সময়ে যদি আমরা দৃঢ়তার পরিচয় দিতে পারি, ঐক্যের পরিচয় দিতে পারি, একজন আরেকজনের মুখে পানি দিতে পারি, গলা মিলাইতে পারি, শত্রুতা ভুলে যেতে পারি, হিংসা বাদ দিতে পারি, তাহলে আমাদের চুলো বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা তো আওয়াজ পেলাম না, পাশে দাঁড়াইতে রাজি আছেন? ফান্ড করেন যার এই যোগ্যতা আছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো সংস্থা হোক, আল্লাহর রাস্তায় চুরি করার লাগে, এগুলো আমি বলি না সাধারণত। ফান্ড হইলে অর্ধেক নিজে রেখে, এইরকম না। আর নিজেরা ব্যক্তিগত পৌঁছাইতে চেষ্টা করলে সবচেয়ে ভালো। কেউর উপরে ভরসা করা কঠিন হয়ে যায়, এরপরেও যাদের উপরে ভরসা করা যায় তারা মিলিয়া যতটুকু সাহায্যের দরকার এর চেয়ে বেশি করার যোগ্যতা আমাদের আছে। এই যে কত মাস ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ, কাজ করতে পারতেছি না, টানতেছি না, তো আরো 5 দিন আমরা ফ্যাক্টরি নাই চালাইলাম। আমাদের প্রয়োজনীয় কাজটি বাদ দেয়, আগে এদের সাহায্য করি। আর আল্লাহ বলছেন একটাই বড় আমল, যে সাহায্য করে তখন আমার সব রাগ থাকে না। তুচ্ছ গজবার রাব, তখন যেমন বন্যায় সারা দেশ ধ্বংসের দিকে, তখন আমার রহমতে এটার মোকাবেলা করে সারা দেশকে আবার
ফুলের দেশ বানায়, কিন্তু আমরা বিশ্বাস করলে তো ব্যাপারটা তো এখানে সবাই আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ এটি করে। আল্লাহ আমাদের মাফ করেন। এটা একটা আমার আবেদন রইল, মানবী ইসলামের আবেদন। আল্লাহ আমাদের বুঝবার তো।